পালিয়ে গেছে, কিন্তু দুই জায়গায় হাসিনা রয়ে গিয়েছে শক্তভাবে এবং হাসিনার প্রতিনিধিও রয়ে গেছে। একটা হলো বাংলাদেশের মিডিয়ার সবখানে হাসিনার দালাল রয়ে গেছে। আরেকটা হলো হাসিনার প্রতিনিধি, খুনি, লুটপাটকারী, ধর্ষকের নেত্রী শেখ হাসিনার নিয়োগকৃত আওয়ামী লীগের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার অপরাধী টিম সেনাবাহিনীর ভিতরে পুরা সেনাবাহিনী অপরাধী না। এই দুটি জায়গায় স্পষ্ট শেখ হাসিনা রয়ে গেছে। শেখ হাসিনা নিজেই আছে, ওয়াকার আছে মানে শেখ হাসিনা নিজে আছে। আর মিডিয়ার ভিতরে প্রডিউসারগুলা সিপিবির করা, রাজনৈতিক দল করা যে সাংবাদিকগুলো আছে, সাংবাদিকতার মুখোশ ধরে আছে, সেখানেও শেখ হাসিনা আছে। আসলে বাংলাদেশে কোনো মূলত সাংবাদিক নাই। বাংলাদেশে আছে সিপিবি, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়নের বেকার রাজনৈতিক কর্মীরা। তারা এখন কর্মজীবনে, বেকার জীবনে এসে বাংলাদেশের বিরুদ্ধে লিখবে, বিএনপির বিরুদ্ধে লিখবে, জামায়াতের বিরুদ্ধে লিখবে, বিএনপিকে অস্থির করে দেবে, এনসিপির বিরুদ্ধে লিখবে, ভারতের পক্ষে লিখবে। এখন কিভাবে লিখবে? রাজনৈতিক কর্মী হিসেবে যদি লিখে, মানুষ তো বিশ্বাস করবে না। এই কারণে সাংবাদিকতার মুখোশ পরে এরা এদের এই অ্যাক্টিভিজমগুলো করে, রাজনীতিগুলো করে। কারণ প্রথম আলোর মতিউর রহমান সম্পাদক, সে কিন্তু ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল। চ্যানেল আই, শাইখ সিরাজ, এরা কিন্তু ভয়ঙ্কর দালাল। সিপিএইচ রাজনীতি, এরা কিন্তু রাজনীতি করে। আমরা এদের ক্যারিয়ার জানি না। কিন্তু এখন দেখেন একটা জিনিস, এই যে এনসিপির নেতারা বিভিন্ন জেলায় সফর করছে না, রাজশাহী, রংপুর, বগুড়া, এদিকে সফর করছে না, চাঁপাইনবাবগঞ্জ, মানুষ উপচে পড়ছে, লাখ লাখ মানুষ। মানুষের এক্সপ্রেশন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এক নজর দেখার জন্য নাহিদ, সার্জিস, সামান্তাদেরকে, তাসলিম জারাদেরকে, তারা পাগলের মতো, পঙ্গপালের মতো ছুটে আসছে দূর দূরান্ত থেকে, রিক্সা চালিয়ে, সাইকেল চালিয়ে, খাবার নিয়ে আসতেছে, একটু ছুঁয়ে দেখতে চাইছে, একটা অটোগ্রাফ নিচ্ছে, একটা ছবি তুলতে চাইছে। এই আবেগ বাংলাদেশের মিডিয়ায় কি আপনি দেখতে পাচ্ছেন? একটা মিডিয়া এটা প্রচার করছে না। প্রথম আলো তো নাই, প্রশ্ন আসে না। হ্যাঁ, তাদের প্রথম আলো আমাদের পত্রিকা না, ওয়াকারও আমাদের সেনাপ্রধান না, মনে রাখবেন। প্রথম আলো আওয়ামী লীগের ইন্টেলেকচুয়াল প্রচার মাধ্যম, ঠিক কালের কণ্ঠের মতো। কালের কণ্ঠ তো ডিজিএফ, এটা বলার কিছু নাই। কালের কণ্ঠ একটা 4-5-এর ছেলেও বুঝে এটা কোনো পত্রিকা না। প্রথম আলো হলো একটা প্রোপাগান্ডা, মানে দলীয় প্রোপাগান্ডা, মুখপাত্র, তবে ইন্টেলেকচুয়াল। ভারত ভারত ভারত, এই ছাড়া এদের মনে হয় এখন এদের ছাও পাও আছে কিছু। কালের কণ্ঠ, সময় টিভি, 71 টিভি, এর ছাও পাও। হ্যাঁ, আর বিএনপি হলো এদের শেষরা 3য় নম্বর দালাল। দুধও খাইতে পারে না, দুনিয়াও দেখতে পারে না। ওই যে 2 বার থেকে 2 ছাগল চা খায়, 3য় নাম্বার বাচ্চারা অস্থির হইতে দেখে এরা কিভাবে খায় এটা দেখে, আর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে। এরা না পারে দুধ খাইতে, না পারে দুনিয়া দেখতে। আর যদি এইদিকে যদি তার লোভ না থাকতো, তাহলে সারা দুনিয়া সে দেখতো, ভাল লাগতো, সুন্দর লাগতো, খেলতে পারতো। তো না খায় দুধ, না দেখে দুনিয়া, এদের হইলে অবস্থা এই অবস্থা। মানে কালের কণ্ঠ, ওই টালের কণ্ঠ, ওই টালবেলা, এগুলা মাতালবেলা, এই এরা আপনি উপর্যুপরি তারা মিথ্যা চড়াচ্ছে। কালের কণ্ঠ, ইত্তেফাক, দুটি তাসলিম জারার এডিট করা একটা ছবি, হাফ প্যান্ট পরা একটা ছবি ছড়াইছে কালের কণ্ঠ, ইত্তেফাক। এদের কি শাস্তি হওয়া উচিত? কালের কণ্ঠ, ইত্তেফাকের শাস্তি হতেই হবে, নাইলে এনসিপি ফেল, নাইলে এই বিপ্লব ফেল। এই ফ্যাসিবাদের ভিতর থেকে সকল টেলিভিশন চ্যানেল থেকে চিফ প্রডিউসার, নিউজ প্রডিউসার পিটে তাড়াই দিতে হবে। নিউজ প্রডিউসার যারা, এদেরকে পিটিয়ে তাড়াতে হবে টেলিভিশন স্টেশনগুলোতে। আর পত্রিকা থেকে প্রধান বার্তা সম্পাদক এবং মফস্বল সম্পাদক, এই 2টা টিমকে তাড়াই দিতে হবে পিটায়া, একদম দরজা থেকে পিটায়া তাড়াই দিতে হবে। তারপরে এখান থেকে ফ্যাসিবাদ কিছুটা হালকা হয়েছে বলে ধরে নেওয়া যাবে। এই ছাড়া নিশ্চিতভাবে এনসিপি হেরে যাবে, আদর্শিকভাবে হেরে যাবে, ফিজিক্যালি হেরে যাবে, সব দিক দিয়ে পরাজয় ঘটবে যদি না পারে। আর ওয়াকারের পতনের আওয়াজ তুলতে হবে। একটা ফ্যাসিবাদী সেনাপ্রধান সকল সেনাপ্রধানের ভাবমূর্তি নষ্ট করছে, এই কারণেই এই ওয়াকার সহ 180 জনকে যেতে হবে। এই আওয়াজ শক্তভাবে তুলতে হবে এনসিপির দিক থেকে। এনসিপির এক আওয়াজে দেখেন কালের কণ্ঠ কিন্তু পেশাব করে দিয়েছে বলতে গেলে। এই যে কালের কণ্ঠ আর ইত্তেফাক, তাসলিম জারাকে নিয়ে যে মিথ্যা খবরটা ছড়িয়েছে, সার্জিসকে নিয়ে যে ছড়িয়েছে, সার্জিসের
ছবি দিয়ে বলেছে সার্জিসের বন্ধুর বাসায় টাকা পাওয়া গিয়েছে। যখন আপনার হাসনাত আবদুল্লাহর বলিষ্ঠ কণ্ঠে এই প্রতিবাদ এসেছে, তখন কিন্তু এই ইতর পাক আর বালের কণ্ঠ, কালের কণ্ঠ, কয়াকার কা, কালের কণ্ঠ ক, কাক, সংক্ষেপে কি কাক, অথবা বালের কণ্ঠ বলতে পারেন আপনার। এই যে এই দুইটার মোটামুটি এখন ঘুমটা মারছে। এক ধরনের শয়তান মেয়ে আছে দেখবেন, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এরা যখন পুলিশের কাছে ধরা পড়ে, এরা বোরকা একটা পরে, হিজাব একটা পরে, যাতে এদের চেহারাটা না দেখা যায়। এরপরে এক ধরনের টাউট ছাত্রলীগের নেত্রী আছে। অন্যরা তো এমনি বাংলাদেশের মানুষ বেশিরভাগই বোরকা পরে। এক ধরনের বেয়াদব আছে, মানে চরিত্রহীন আছে। এরা ধরা খায়, বিভিন্ন জায়গায় পুলিশের হাতে ধরা খাবে। ধরা খাওয়ার পর এরা হিজাব স্টাইলে ওড়না পরবে অথবা বোরকা পরবে, যাতে চেহারা না দেখা যায়। মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ কিন্তু দুই কারণে বোরকা পরে। এক, অরিজিনালি পর্দা করার জন্য বোরকা পরে, আর আরেকটা আছে শয়তান, আরেক শ্রেণী। এরা হইল বোরকা পরে প্রেম করবে, অথবা আপনার ইলিশিট লাভারের সাথে দেখা করতে যাবে, অথবা গায়ে ময়লা কাপড় আছে, এটা দেখতে বিশ্রী লাগে, দ্রুত বের হতে হবে, বোরকা একটা পরে বের হতে হবে, অথবা কোথাও ধরা খাইছে, লজ্জা লাগে, এই চেহারা ঢাকার জন্য বোরকাটা পরতে হবে। বাংলাদেশের মানুষ এই দুই শ্রেণীর মানুষ বোরকা পরে, তবে বেশিরভাগই হলো ভালো। তো এই যে এই আপনার ফ্যাসিবাদের দুইটা ক্যান্টনমেন্ট, একটা হইল ওয়াকার নিয়ন্ত্রণে, আর একটা হইল সাংবাদিকতার মুখোশ পরা আওয়ামী লীগ সিপিবি কর্মীদের নিয়ন্ত্রণে। এটা যদি আপনি উৎখাত করতে না পারেন, আপনার পরাজয় নিশ্চিত। এভাবেই আপনাকে পচিয়ে দিবে। তাসনিম জারার নামে মিথ্যা ফটোকার্ড ছড়িয়েছে, আপনার হাসনাত আবদুল্লাহর নামে মিথ্যা কথা ছড়িয়েছে, এরপরে সার্জিস আলমের নামে মিথ্যা কথা ছড়িয়েছে। এটা বললাম, সার্জিস হাসনাতের কথা বললাম দিস ইজ মোস্ট রিসেন্টলি। আর এদেরটা একটু বলতে ভাল লাগছে এই কারণে, এদের সাথে সামান্য হলেও, অল্প হলেও এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। তাছাড়া এরা একটু একটু প্রতিবাদ করে, কিন্তু জামায়াত প্রতিবাদ করে না। এরা মনে করে খাতিল জমায়, উল্টা। এরা হীনমন্য, মন দুর্বল, মানুষের পালস বুঝে না, এরা হেদেরটা বুঝে। যাই হোক, বিএনপি তো রীতিমতো যেসব মিডিয়া তারেক রহমানকে অপমান করে, সেই সব মিডিয়ার সাথে গিয়ে মির্জা ফখরুল্লাহ খাতিল করবে, ভাই তারেক খারাপ হইলেও আমরা কিন্তু ভালো, এইটা বুঝাতে যায়। এটা হইল মির্জা ফখরুলদের চরিত্র। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।